हेलो व्यूअर्स वेलकम टू माय चैनल इजी टू लार्न। सो आज के আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। সো আগের ভিডিওতে আমরা জেনেছিলাম প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশনের শর্টকাট কিছু ব্যবহার। সো আজকে আমরা কোন প্রিপোজিশনটা কোনখানে ইউজ হয় সেই নিয়ে আজকে এই ভিডিওটা থাকবে। সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবে এবং হেল্পফুল হবে। প্রিপোজিশন কাকে বলে দেখো, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার সঙ্গে পূর্ববর্তী কোনো ওয়ার্ডের সম্বন্ধ দেখিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। ওকে, সো প্রি কথার অর্থ কি? প্রি কথার অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। তো কার অবস্থান এখানে ইউজ মানে দেখাবে, এখানে হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থিত কোনো একটি সম্বন্ধসূচক পদ। ওকে, এবারে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, বা কোন প্রিপোজিশনটা কোনখানে ইউজ হয় সেটা আমরা জানব। ফার্স্ট যেটা আছে অ্যাট এবং ইনের ব্যবহার। তো অ্যাট এবং ইন কখন কোথায় বসে দেখো, যে গ্রাম বা ছোট শহর নামের পূর্বে অ্যাট বসে এবং বড় শহরের নামের পূর্বে ইন বসে। কিন্তু গ্রামে বা শহরে বললে তখন ইন এ ভিলেজ বা ইন এ সিটি বা ইন এ টাউন এভাবে হয়। কি বললাম, যখন গ্রাম বা ছোট শহরের নামের পূর্বে কোনো একটা গ্রাম বা ছোট শহরে যখন নামটা উল্লেখ থাকবে তখন সেটা পূর্বে আমরা অ্যাট ইউজ করব। আর যদি বড় শহরের নামের হয় তখন আমরা ইন ইউজ করব। আবার যদি এরকম বলে কোনো গ্রামে বা শহরে মানে নামটা যদি উল্লেখ না থাকে তখন আমরা ইন ইউজ করব। ওকে, আর নামটা যদি উল্লেখ থাকে তখন আমরা অ্যাট ইউজ করব। কিছু উদাহরণ দেখো, যেমন অমল লিভস অ্যাট আরামবাগ, মানে অমল আরামবাগে বাস করে। এখানে একটা গ্রাম বা এখানে একটা শহরের নাম উল্লেখ করে দিয়েছে, তাহলে অমল আরামবাগে বাস করে একটা যখন শহরের নাম উল্লেখ করে দেবে তখন আমরা সেখানে অ্যাট ইউজ করব। তারপরে দেখো বিমল লিভস ইন কলকাতা, বিমল কলকাতায় বাস করে, তাহলে এখানে ইনটা ইউজ হলো, তার কারণ হচ্ছে কলকাতা একটা বড় শহর। যখন বড় শহরের ক্ষেত্রে বলবো তখন আমরা ইন ইউজ করব। আবার দেখো সোমা লিভস ইন এ ভিলেজ, সোমা গ্রামে বাস করে। এবার দেখো বললাম সোমা লিভস ইন এ ভিলেজ, গ্রামটা কিন্তু উল্লেখ করে দেয়নি যে কোন গ্রামে বাস করে, জাস্ট ওখানে বলেছে সোমা লিভস ইন এ ভিলেজ, সোমা গ্রামে বাস করে। সোমা গ্রামে যখন বাস করবে বলে তখন আমরা ইন ইউজ করব। আর যদি বলি যে গ্রামের একটা নাম বা এই হরিরামপুর বা তোমার এরকম কোনো যদি গ্রামের নামটা উল্লেখ করে দেয় বা শহরের নামটা উল্লেখ করে দেয় তখন কিন্তু আমরা অ্যাট ইউজ করব, এটা মনে রাখতে হবে। আর এখানে দেখো শুধু লিখেছে যে গ্রামে বাস করে। আবার দেখো উমেশ লিভস ইন এ টাউন, উমেশ শহরে বাস করে বা সিটিতে বাস করে, তখন কিন্তু এখানে ইনটা ইউজ হয়েছে, তার কারণ হচ্ছে শহরে বলেছে, শহরের জায়গাটা কিন্তু উল্লেখ করে দেয়নি। উল্লেখ যখনই করবে তখন আমরা সেখানে অ্যাট বসাবো, যদি সেটা ছোট শহর হয়। আর বড় যদি হয় তখন সেটা ইন বসাবো। আবার দেখো অপু গেটস আপ অ্যাট 6 AM, যখন কোনো সময় ক্ষেত্রে বোঝাবে বা সময়ের কোনো সিস্টেম বোঝাবে তখন আমরা সেখানে অ্যাটটা ইউজ করব। তারপরে দেবু সিংস ইন দ্য মর্নিং, দেবু সিংস ইন দ্য মর্নিং, যখন সকালে যখন বোঝাবে তখন আমরা ইনটা ইউজ করব। এবার দেখো শিবু বিল্ড দ্য হাউস ইন এ ইয়ার, কোনো একটা বছরের সময় যখন বোঝাবে তখন আমরা ইনটা ইউজ করব। ওকে, এবারে কিছু টাইম ফ্রেজ দেখো, মানে টাইম হিসাবে কখন কোন প্রিপোজিশনটা ইউজ হয়, যেমন হচ্ছে অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট 6 AM, অ্যাট 5 PM। কিন্তু আবার কি হয়, ইন দ্য মর্নিং হয়, ইন দ্য আফটারনুন হয়, ইন দ্য ইভিনিং হয়। ব্যতিক্রম যেটা থাকে সেটা হচ্ছে অ্যাট নাইট। তারপরে ইন এ উইক, ইন এ মান্থ, ইন এ ইয়ার এইভাবে ইউজ হয়। টাইম ফ্রেজের ক্ষেত্রে অ্যাট এবং ইন এইভাবে ইউজ হয়। ওকে, এবারে নেক্সট আমরা জানবো টু, ইন এবং ইনটুর ব্যবহার। টু যে প্রিপোজিশনটা আছে সেটা বোঝার জন্য আমরা একটি ছোট উদাহরণ দিই চলো। যেমন হচ্ছে এইটি একটা 4 দেওয়ালের ঘর, এই ঘরটা হচ্ছে 1 নম্বর ঘর, আর এইটা হচ্ছে তোমার 4 দেওয়ালের 2 নম্বর ঘর। ওকে, সো এই 4 দেওয়ালের ঘরের মধ্যে এই যে ঘোড়াটা আছে, এই ঘোড়াটা যখন 1 নম্বর ঘর ছেড়ে যখন 2 নম্বর ঘরে ধাবিত হবে
তখন আমরা সেক্ষেত্রে টুটা ব্যবহার করব। যেমন দেখো যে যখন 1 নম্বর ঘর ছেড়ে যখন এই ঘোড়াটা যখন যাচ্ছে, অর্থাৎ 1 নম্বর ঘরটা ছেড়ে 2 নম্বর ঘরে ঢুকছে, তখন 1 নম্বর ঘর ছেড়ে যখন 2 নম্বর ঘরে ঢুকবে তখন আমরা সেক্ষেত্রে টুটা ব্যবহার করব। মানে কি, যখন কোনো জিনিস কোনো দিকে গতি বোঝাবে বা কোনো দিকে ধাবিত হবে তখন সেক্ষেত্রে আমরা টুটো ব্যবহার করব। এবার এখানে দেখো যে ঘরটা ছাড়ছে, অর্থাৎ 1 নম্বর ঘরটা ছেড়ে 2 নম্বর ঘরে যাচ্ছে, তাহলে যে 2 নম্বর ঘরে যাচ্ছে সেখানে আমরা টুটা ব্যবহার করব। এবার যে ঘর থেকে যাচ্ছে সেইখানে আমরা কি ব্যবহার করব, সেখানে আমরা অ্যাডভান্সে একটা এখানে শিখে গেলাম, এই অ্যাডভান্সে আমরা ফ্রমটা ইউজ করব। অর্থাৎ যে জায়গা থেকে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা লিখব ফ্রম, আর যেখানে যাচ্ছে সেইখানে আমরা লিখব টু। ওকে, মানে থেকে এবং প্রতি অর্থাৎ দিকে। তাহলে 1 নম্বর যেটা ঘর সেটা হচ্ছে ফ্রম, এটা একটা তোমার হচ্ছে অ্যাডভান্সে আমরা শিখে নিলাম, অ্যাডভান্সে একটা হচ্ছে প্রিপোজিশন। আর 2 নম্বরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে টু একটা প্রিপোজিশন। ওকে, এবারে কিছু উদাহরণ দেখো, যেমন হচ্ছে যে দ্য স্টুডেন্ট সেন্ট এ লেটার টু হিজ ফাদার। এখানে দেখো ছেলেটি চিঠি লিখছে কাকে, তার বাবাকে, মানে তার বাবাকে চিঠিটা পাঠাচ্ছে। তাহলে এক জায়গা থেকে অন্য একটা জায়গা পাঠাচ্ছে, তখন সেখানে আমরা টুটা ইউজ করেছি। তারপর আবার দেখো যে সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ড ভিজিট টু কলকাতা। তাহলে সুমন এবং তার বন্ধু দেখতে যাবে কলকাতা। কোথায় যাবে? টু কলকাতা, মানে একটা জায়গা যাচ্ছে, একটা কোনো দিকে গতি বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা টুটা ইউজ করবো। আবার দেখো হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, তাহলে সে একটা কোনো দিকে যাচ্ছে, অর্থাৎ এখানেও টুটা ইউজ হবে। ওকে, এবারে আছে ইন মানে হচ্ছে কি, দেখো যে এই ঘোড়াটা কিন্তু এই 4 দেওয়ালের ভেতরে এবার আছে, অর্থাৎ ভেতরের স্থিতি বোঝাচ্ছে, তখন আমরা ইনটা ব্যবহার করব। কিছু উদাহরণ দেখো, যেমন হচ্ছে আই লিভ ইন মাই রুম, আমি আমার রুমের মধ্যে বাস করছি বা আছি। তারপরে হি ইজ ইন দ্য স্কুল, সে স্কুলের মধ্যে আছে। তারপরে দেখো ইউ আর দ্য সুইটেস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড, তুমি এই বিশ্বের মধ্যে সব থেকে মিষ্টি ছেলে। দেখো ইন এখানে কোনো একটা ভেতরের স্থিতি সম্পর্কে ইঙ্গিত করছে বা ভেতরের স্থিতির সম্বন্ধে বোঝাচ্ছে, তখন আমরা ইনটা সেক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, নেক্সট আছে ইনটু মানে হচ্ছে কি, দেখো যখন বাইরে থেকে কোনো একটা জিনিস মানে দ্রুত বেগে এসে যখন ভেতরে প্রবেশ করবে তখন আমরা ইনটুটা ব্যবহার করব। যেমন দেখো এখানে ঘোড়াটা বাইরে ছিল, বাইরে থেকে এবার এসে দেখো এই 4 দেওয়ালের ভিতর প্রবেশ করছে, তখন সেক্ষেত্রে আমরা ইনটুটা ইউজ করব। যেমন দেখো হচ্ছে যে দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়েল, মানে সিংহটি ওই কুয়োতে ঝাঁপ দিল। তাহলে এক্ষেত্রে বাইরে থেকে কোনো একটা জিনিস যখন ভেতরের দিকে মানে গতি থাকবে তখন আমরা সেক্ষেত্রে ইনটুটা ইউজ করব। দ্য কার ক্র্যাশড ইনটু এ ওয়াল, মানে গাড়িটি দেওয়ালে লেগে বা দেওয়ালে এসে ভেঙে গেল। তাহলে এখানে ইনটুটা আমরা যখন বাইরে কোনো দিক থেকে এসে যখন কোনো একটা জায়গায় মানে আবদ্ধ হবে তখন সেক্ষেত্রে ইনটুটা ইউজ করব। লাস্ট টাইম দেখো হি ড্রপড ইনটু এ চেয়ার, সে চেয়ার থেকে পড়ে গেল, সেক্ষেত্রেও আমরা ইনটুটা ইউজ করব। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। সো আজকের মতো এই পর্যন্তই।